আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব অসম্ভব মজার একটা তরকারি, ইলিশ মাছের হাতে মাখার তরকারি। এটা খেতে অসম্ভব মজা হয়, যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমি এখানে নিয়েছি ধুন্দল, এভাবে কেটে, কাঁঠালের বিচি এইভাবে, আর একটু মোটা করে হাফ কাপ মতো পেঁয়াজ কেটে, কয়েকটি কাঁচামরিচ ফালি। আর লাগবে ইলিশ মাছ। আমি এখানে ইলিশ মাছকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো আপনারা যে কোনো তরকারি দিয়ে এটা রান্না করতে পারেন। এখানে আমি সব সবজিগুলো একত্রে ধুয়ে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিব। তার মধ্যে দিব আমি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আমি হাত দিয়ে কষলে কষলে সুন্দরভাবে মাখাবো। এমন ভাবে মাখাবো যে তরকারি থেকে রস বের হয়ে আসবে। এটা মাখানোর উপরে নির্ভর করে অনেকখানি। এটা আপনি যত সুন্দর করে মাখাবেন, খেতে ততটাই মজা হবে। এটা মাখানোতেই মনে হবে যে অর্ধেক রান্না হয়ে গেছে। আমি এর মধ্যে কোনো মশলা ব্যবহার করব না, আদা রসুন জিরা কোনো কিছুই না। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে আমি তিন তিন টেবিল চামচ মতো তেল নিয়েছি, রান্নার তেল। এবার আমি তেল দিয়ে আরো কিছুক্ষণ মাখাবো। মাখানো হয়ে গেলে আমি লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিব আমি সবজির নিচে দিয়ে, যেন কড়াইয়ের গায়ে লাগে। তো মাছগুলো দিয়ে আমি সবজি দিয়ে মাছগুলো ঢেকে দিব। এবার আমি সামান্য একটু পানি দিব, খুব বেশি পানি আমি দিব না, চ্যাপচ্যাপা পানি দিব, কারণ ধুন্দল থেকে বেশ খানিকটাই পানি বের হয়ে আসবে। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো। এই তরকারিটা খেতে অসম্ভব মজা হয়, আর মাছের অরিজিনাল স্বাদটাও আপনি পাবেন, কারণ এতে কোনো মশলাই দেওয়া হয় নাই। এর গন্ধে আপনার পেট অর্ধেক ভরে যাবে, এতটাই সুঘ্রাণ বেরোয় এই তরকারি দিয়ে। তো পানি যখন একদম টেনে আসবে, তখন আমি উপর দিয়ে আলতো ভাবে তরকারিগুলো কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিব, যেন মাছটা ভেঙে না যায়। এবার আমি চুলার জাল একদম কমিয়ে দিব, দিয়ে কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ সুন্দরভাবে হালকা জালে লাল করে নেব, যেন মাছ আর তরকারির নিচের অংশ একদম লাল হয়ে যায়, মাছটাও নিচে একদম লাল লাল পোড়া পোড়া হয়। যখন লাল লাল পোড়া পোড়া হয়ে যাবে, তখন আপনি নিজেই টের পাবেন তরকারি থেকে সুন্দর একটা সেন্ট বেরোবে, উপরে তেল চটচট করবে। তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার তরকারি হয়ে গেছে। একটা পোড়া পোড়া সেন্টে আপনার পুরা ঘর ভরে যাবে। তো এভাবে একবার রান্না করে খেয়েই দেখুন না, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে, আপনি কখনোই ভুলতে পারবেন না। এই এক তরকারি দিয়েই আপনি এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন নিমেষেই। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।